ডাকসুর নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের প্যানেল বিজয় হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিপি হয়েছেন আবু সাদিক কায়েম ভাই। যখন ইসলামী ছাত্র শিবির ডাকসুর নির্বাচনে বিজয় হয়েছে, মানে এই বাংলাদেশের বিজয় হয়েছে। কারণ বাংলাদেশের মধ্যে ফেসিবাদ, অন্যায়, জুলুম, নির্যাতন, মানুষকে 16টি বছর খুন ঠেসা করে রেখেছিলেন। ইসলামী ছাত্র শিবিরও ইনশাল্লাহ কোনো ফাঁসিবাদ তৈরি হতে দিবে না। যখন সাবেক প্রধানমন্ত্রী যখন দেশ থেকে পালায়, তখন আমরা গ্রামগঞ্জের মানুষ তো যায় নাই, ঢাকার মানুষেরাই তারা হুঙ্কার দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অন্যায়ের প্রতিবাদ করে তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন। আমরাও বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি হয়েছেন ইসলামী ছাত্র শিবিরের আবু সাদিক কায়েম ভাই। আবু সাদিক কায়েম ভাই এমনভাবে ওই ঢাকা বিশ্ববিদ্যালয় গঠন করবেন, ঢাকা শহর গঠন করবেন। এই দেশের মধ্যে বাংলাদেশে আর কোনো ফাঁসিবাদ তৈরি হবে না, আর কোনো জুলুমবাজি তৈরি হবে না, আর কোনো অত্যাচারী তৈরি হবে না। আমরা আশা করছি আবু সাদিক কায়েম ভাই যেমন করে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাকে গ্রহণ করেছে, আমরা আশাবাদী এই সমাজের প্রতিটা গ্রাম মহল্লায় গ্রামের মানুষেরা এই ইসলামের পক্ষে মানুষটা ধাবিত হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুল হক ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখনটি হক আসে মিথ্যা প্রতিপন্ন হয়ে যায়, হক যখন আসে মিথ্যা দূরে সরে যায়। যখনটি ঢাকা বিশ্ববিদ্যালয় যখন হক এসেছেন, আবু সাদিক কায়েম ভাই একটা সত্যর বাণী নিয়ে যখন এসেছে, তখন বাতিল শক্তি আর উঁচু করে দাঁড়াতে পারে নাই। আবু সাদিক কায়েম ভাই আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে যখন প্রচার করতে গিয়েছেন, ভোট চেতে গিয়েছেন, মানুষেরা তাকে আদর করেছেন, তাকে সম্মান জানিয়েছেন, তার পোস্টারটা হাতে নিয়েছেন, তার সাথে সেলফি উঠেছেন। আর অপরদিকে যখন আবিদ যখন আপনার বামপন্থী যখন আপনার প্রচার করতে গিয়েছেন, আমরা দেখেছি ইউনিভার্সিটির মেয়েরা আপনার দূরে চলে গিয়েছেন, কথা সদ্যে বলে নাই, তার পোস্টারটা হাতে নেয় নাই। তার মানে বোঝা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন ইতিহাস গড়েছেন, আমরা আশা করি প্রতিটা গ্রাম মহল্লায় গঞ্জে প্রতিটা জায়গায় আগে যেমন চাঁদাবাজি করত, অন্যায় জুলুম নির্যাতন দখলদারি করত, এখনও যারা এই কাজগুলো করছে এই সমাজের মানুষগুলো বুঝতে পেরেছে। আশা করা যায় ইসলামিক যেই দলগুলো আছে, এই ইসলামিক দলগুলো মানুষের কাছে গেলে এরা অবশ্যই তাদেরকে ভালোবাসবে, ভোট দিবে, জয়যুক্ত করবে। আমরা আশা করি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় রাষ্ট্র গঠন করবে ইসলামী দলগুলো, রাষ্ট্র গঠন করবে ইসলামী দলগুলো। আজকে দেখা যায় দুর্নীতি কমিশন নামে কমিশন আছে, কিন্তু ওইখানে দুর্নীতি করা হয়। ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে ওইখানে যেমন নামে থাকবে দুর্নীতি কমিশন, ওইখানে দুর্নীতি 1 টাকারও হবে না। কারণ বাংলাদেশ জামাত ইসলামী থেকে যত এমপি যত মন্ত্রী ছিল, তারা 1টা টাকাও এই দেশের মেরে খায় নাই। এই দেশের মধ্যে 1টা টাকাও যেমন তারা আমানত ও খেয়ানত করে নাই। আশা করা যায় এদেশের সমাজের মানুষগুলো তেমন করেই তাদেরকে বিজয় করবেন ইনশাআল্লাহ।